বড় রাস্তার ওপর শহরের বিখ্যাত বহুতলে নিয়ম না মেনে গরিব পরিবারের শ্রমিকদের দিয়ে বিপজ্জনকভাবে চলছে বিল্ডিং রং করানোর কাজ। শ্রমিকদের মাথায় নেই সুরক্ষা টুপি, শরীর বাঁধা নেই সেফটি বেল্ট দিয়ে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা, অথচ হুঁশ নেই ওই বহুতলের আবাসিকদের। তারা সমস্ত নিয়ম উল্লঙ্ঘন করে বেআইনি এই কাজ করছে। ওই বহুতল থেকে থানার দূরত্ব প্রায় 100 মিটার, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসনের বাড়ি 200 মিটার, অথচ অজানা কারণে চোখ বন্ধ করে রেখেছে পুলিশ ও পৌরসভা। কিন্তু এভাবে বহুতলে বেআইনিভাবে শ্রমিকদের বিপজ্জনকভাবে কাজ করানোয় এলাকাবাসীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তারা চ্যানেল বাংলাকে খবর দিলে টিম চ্যানেল বাংলা পৌঁছে যায় জলপাইগুড়ি ডিভিসি রোডে। ক্যামেরায় ধরা পড়ে বিপজ্জনকভাবে শ্রমিকদের দিয়ে কাজ করানোর চিত্র। উল্লেখ্য, এভাবে কাজ করতে গিয়ে জলপাইগুড়ি শহরে শ্রমিকের মৃত্যু ঘটেছে। তারপরও হুঁশ ফেরেনি শহরবাসীর, হুঁশ ফেরেনি পুলিশ প্রশাসন ও পৌরসভার। চ্যানেল বাংলাকে বামপন্থী শ্রমিক আন্দোলনের নেতা কৃষ্ণ সেন বলেন, খুবই চিন্তার বিষয় এটা। এভাবে সুরক্ষা বলয় ছাড়া শ্রমিকদের দিয়ে কাজ করানো ঠিক নয়। কোনো দুর্ঘটনা ঘটে গেলে তাদের পরিবারগুলো অসহায় হয়ে পড়বে। উল্লেখ্য, এদিনই বৈদ্যবাটিতে একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে। 2 শ্রমিক কাজ করার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন। দিকে দিকে এই ঘটনাগুলো ঘটলেও প্রশাসনের হুঁশ ফিরছে না। ফলে এভাবেই শ্রমিকদের বিপদে ফেলে চলছে বিভিন্ন জায়গায় কাজ। তবে জলপাইগুড়ি শহরের সবচেয়ে জনপ্রিয় রাস্তার পাশে অবস্থিত বহুতলে সবার চোখের সামনে বিপজ্জনকভাবে শ্রমিকদের দিয়ে কাজ করানোয় তৈরি হয়েছে অসন্তোষ। যে বিল্ডিংটাতে কাজ হচ্ছে সেই বিল্ডিংটা যত বড় 5 তলা প্রায়। এবার হচ্ছে যে প্রথমত যারা নির্মাণ শ্রমিক যারা কাজ করছেন তাদেরকে পুরো নির্দেশই আছে, কোমরে বেল্ট দিতে লাগবে, মাথায় হেলমেট দিতে হবে এবং সেই বেল্ট ঠিক আছে কি না সেটা হচ্ছে চেক করে নিতে হবে। খালি পায়ে উঠতে পারবে না, হাওয়াই জুতা পরে উঠতে পারবে না। সম্পূর্ণভাবে নির্দেশ আছে, সেই নির্দেশের ব্যতীতই হচ্ছে এই কাজ করানো হচ্ছে এই শ্রমিকদেরকে দিয়ে। শ্রমিকরা পেটের দায়ে তারা কাজ করতে বাধ্য হচ্ছেন, কিন্তু যারা কাজ করাচ্ছেন যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারা সাথে সাথে হাত ধুয়ে ফেলবেন যে আমাদের না, এর দায়িত্ব আমার নয়। এবং এখান থেকেও কোনো রকম হচ্ছে সুযোগ সুবিধা ও জীবনের পরিবারের এ ধরনের অনেকগুলো ঘটনা আমাদের হয়েছে, অনেকগুলো ঘটনার সাক্ষী আমরা হয়েছি। কাজ করতে গিয়ে মাথা ফেলেছে, মালিক সাথে সাথে অস্বীকার করেছে, কোনো রকম ট্রিটমেন্টের ব্যবস্থা নেয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে পরিবারগুলোর কি অবস্থা হবে। আমাদের সামনে এই জলপাইগুড়িতে আমরা অনেক নির্মাণ কর্মীর পরিবারকে একেবারে শেষ হতে দেখেছি। যে এখানটায় যেভাবে কাজটা করা হচ্ছে, এই কাজটাতে করলে পরে এখানে হচ্ছে একজন শ্রমিক পড়ে যাওয়ার যে কোনো রকম হচ্ছে আছে, মানে সম্ভাবনা আছে। এবং এই যে রোদ উঠছে যে কোনো সময় মাথা ঘোরাতে পারে এবং হচ্ছে হাই টেনশন তার আছে, পড়লে পরে শুধু যে নিচে পড়বে তাই নয়, ও হাই টেনশন তারের মধ্যে সাথে সাথে ওর জীবন শেষ। ফলে এটা একটা ভয়ঙ্কর। এবং প্রশাসন যারা ওপেন রাস্তার উপরে কত বড় সাহস থাকলে পরে এটা করতে পারে, যে প্রশাসন মনে করেছে যে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। আপনারা হয়তো এখন ওই এসছেন, আপনারা সতর্ক দৃষ্টিতে দেখছেন বলে ওরা সরে গেছে, এবং যারা এটা কাজ করাতো তারাই হয়তো ওদের বলেছে তোরা এখন সরে যা, পরে পরিস্থিতি সামলা নিয়ে কাজ করব। কিন্তু আমরা মনে করি আমরা প্রশাসনকে, আমরা লেবার অফিসকে আপনার শোনার সাথে সাথেই আমি দেখেও হচ্ছে অফিসারদের সাথে কথা বলেছি যে এটা কি করে হয়, ইন্সপেক্টর পাঠিয়ে তাদেরকে ইন্সপেকশন করান এবং এর ঘটনা যদি কিছু ঘটে তার দায়িত্ব কে নেবে।